নমস্কার বন্ধুরা, স্থলপদ্ম গাছটা কাটিং করার পর একে কি খাবার দেবে দেখি। গাছ কাটিং করার পর খাবার দিলে কিন্তু গাছের গ্রোথটা খুব ভালো হয়। নিয়ে নিচ্ছি এখানে কিন্তু গোবর সারযুক্ত মাটি, আর তার সাথে নিচ্ছি অল্প পরিমাণে নিম খোল। এখন বর্ষার সময় সমস্ত টবে কিন্তু নিম খোলটা দেবে। আদা যে জিনিসটা নিলাম ওটা কিন্তু ডিমের খোসার গুঁড়ো, বাড়ি জৈবভাবে করা। মাটির থেকে যেটা নিচ্ছি সেটা কিন্তু কাঠকয়লার ছাই। আগুনে পোড়ানোর পর যে ছাইটা পাওয়া যায় সেই ছাই পুরোটা ভালো করে একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। টবটাকে একটু ভালো করে খুঁচিয়ে নেওয়া হবে, তারপরে কিন্তু একে খাবার দেওয়া হবে। সামনে দুর্গাপুজো আসছে, আর সেই সময় কিন্তু স্থলপদ্ম গাছে দারুণ ফুল ফুটবে। এখন থেকেই পরিচর্যা শুরু করে দিয়েছে। যাদের এই সমস্ত গাছ আছে তারা কিন্তু এখন থেকে পরিচর্যা শুরু করে দাও, তাহলে সামনে গিয়ে কিন্তু তোমরা অনেক ফুল পাবে। অমিত সাধু খান কমেন্ট করে দিয়ে আমার জবা গাছে পাতা হলুদ হয়ে যায়, গাছ গ্রোথ হচ্ছে না। প্রথমত বলি, তুমি গাছে জল দেওয়াটা একটু কম করো। ফুল হওয়ার পরে গাছে পরিমাণ মতন খাবারটা দিই। এটা প্রথমত হয় হচ্ছে অতিরিক্ত গরমের জন্য, আবার খাবার না দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে খাবার বেশি পড়ার জন্য কিন্তু